ভিডিও শুরু করবার আগে তোমাদের সবাইকে জানাই ইন্ডিপেন্ডেন্স ডে এর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এবার শুরু করি আজকের ভিডিওটা। তো দেখো, 14ই আগস্ট সিনেমাটা রিলিজ করেছিল, মানে আমাদের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, আমাদের জিদ্দার সিনেমা। তো আমি কালকেই সিনেমাটা অলরেডি দেখে ফেলেছিলাম, কিন্তু কালকে রিভিউ করাটা আমার হয়ে ওঠেনি। তো আজ আমি রিভিউটা করব। তো প্রথম সিনেমাটা যদি আমি এক লাইনে বলি যে কেমন লেগেছে, তো সিনেমাটা কিন্তু বেশ ভালো সিনেমা বলতে গেলে, ওভারঅল ভালো সিনেমা। কিন্তু এর যে ভালো আর খারাপ, মানে নেগেটিভ দিক বা পজিটিভ দিক, তো সেগুলো আমি তুলে ধরবো। তো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো। তো সিনেমাটার মধ্যে প্রথম যেটা আমার পজিটিভ লেগেছে সেটা হচ্ছে জিদ্দার অভিনয় এবং টোটাদার অভিনয়। তো টোটাদাকে আমরা এর আগেও দেখেছি বহু সিনেমায় ভালো অভিনয় করতে, এই সিনেমার ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি। তো ওনার অভিনয় খুব ভালো, কিন্তু এই সিনেমার যে জান, আসল প্রাণ হচ্ছে জিদ্দা। তো এই সিনেমাটার মাধ্যমে জিদ্দা আমাদের দেখিয়ে দিল যে জিদ্দা কত বড় রকমের অভিনেতা সবার আগে। তো জিদ্দাকে যদি কোনো ডিরেক্টর অভিনয়ের জায়গাটা করে দেয়, জিদ্দা কিন্তু সেই স্ক্রিন প্লে বলো বা অভিনয়ের জায়গাটা বলো কিন্তু পুরো খেয়ে নেবে বস। মানে দুর্দান্ত অভিনয়, ঠিক আছে। তো এখানে সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে জিদ্দার নিজেই, যেখানে অভিনয় বলতে গেলে সেটা ইমোশনাল দিক হোক বা প্রত্যেকটা পয়েন্ট হোক, সেটা নখানা যে নতুন নতুন লুক দেখানো হয়েছে, প্রত্যেকটা লুকের আলাদা আলাদা ভয়েস বলো বা অভিনয় দিকটা বলো, সেটা কিন্তু যথেষ্ট কিন্তু গাইজ ভালো হয়েছে বন্ধুরা। এবার যারা সাপোর্টিং কাস্টে যারা ছিল তাদেরও অভিনয় বেশ ভালো, যারা যতটুকু জায়গা পেয়েছে, সেটা মানে কো অ্যাক্টর যারা পুলিশের রোল করেছে তাদের সবার নাম আমার এখন মনে পড়ছে না। তো প্রত্যেকে নিজের জায়গায় যেটুকু জায়গা পেয়েছে, প্রত্যেকে নিজের জায়গায় ভালো। এমন কেউ নেই যে নিজের অভিনয় ঠিক মতো করেনি। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো ওভার অ্যাক্টিং করেছে, সেটা আমি পরে আসছি নেগেটিভ দিকে যখন বলবো। কিন্তু ওভারঅল প্রত্যেকের সাপোর্টিং কাস্টের অভিনয় কিন্তু খুব ভালো হয়েছে, স্পেশালি টোটাদা যখনই আমাদের স্ক্রিনে আসতে শুরু করে, স্টার্টিং থেকে শুরু করে শেষ অবধি টোটাদা কিন্তু ফাটিয়ে কাজ করেছে বস। আর একটা প্রশংসা করতেই হয়, এই সিনেমার আর একটা টুইস্ট হচ্ছে টোটাদার কুকুরটা ওয়াটসন। তো ওই জায়গাটা আমি টুইস্টটা কি হলো ইন্টারভেলের আগে ওটা আমি বলবো না। তো ওয়াটসন যে কুকুরটা, এমন একটা জায়গায় ওকে দেখানো হয়েছে বা এমন একটা পজিশনে, ওর একটা সিন আছে খুব সুন্দর, জিদ্দা টোটাদা এক জায়গায় সব দাঁড়িয়ে, ঠিক আছে। তো ইন্টারভেলের আগের পয়েন্টে, তো সেই জায়গাটা তোমাদেরকে বস চমকে দেবে সিনেমা হলের মধ্যে। তো ওয়াটসনও নিজের জায়গাটা কিন্তু খুব ভালো করেছে। কিছু কিছু ইমোশনাল জায়গা যেগুলো খুব ভালো হয়েছে, মেনলি সিনেমাটা ইমোশনালের উপর অনেকটা দাঁড়িয়ে আছে। ইমোশনাল জায়গাগুলো খুব ভালো ওয়ার্ক করেছে। চন্দ্রসেনের জায়গাটা, ঠিক আছে। দেখবে ট্রেলারের মধ্যে একটা জায়গা দেখানো হয়েছে যেখানে জিদ্দা কাঁদছে, বাড়ির দুজন মারা গেছে। তো ওই জায়গাটা আমি বলছি না, তো ওই জায়গাটা কিন্তু গাইস খুব ভালো অভিনয় করেছে জিদ্দা। ইমোশনাল জায়গাগুলো সে শুরুর থেকে হোক বা শেষ অব্দি ভালো টাচ করেছে, স্পেশালি ক্লাইম্যাক্সের দিকে। একটা কোর্ট রুমের মধ্যে সিন আছে, আমি বলে দিচ্ছি অবশ্য, তবুও তোমরা সিনেমা পুরোটা বলছি না, হাফ বলছি। একটা কোর্ট রুমের মধ্যে সিন আছে, যে সিনটায় জিদ্দা কিন্তু যা নিজের কোয়ালিটি, নিজের অভিনয় দেখিয়েছে, সেটা কিন্তু দুর্দান্ত মানে দুর্দান্ত অভিনয় করেছে। আর একটা জিনিস তোমরা ট্রেলারে হয়তো দেখেছো যে এক জায়গায় একটা মেয়ে, তার উপর অত্যাচার হয়েছে, সে একজনকে গুলি করছে, তো ওই জায়গাটা বেশ ভালো। তারপরে এই সিনেমার মধ্যে বেশ কিছু জায়গায় কমেডি আছে। একটা জায়গায় টোটা রয় চৌধুরী জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি চা খান, চা খাবেন কি, তখন উনি বলেন যে হ্যাঁ, দুধ চিনি ছাড়া। তো ওই জায়গাটা, তারপর জিদ্দাকে জেলের মধ্যে টোটা রায় চৌধুরী বলছে যে আপনি চা খাবেন, মানে চায়ের পোর্শন গুলো হেভি লেগেছে। জিদ্দা তখন বলছে, কিছুক্ষণ পরে একটু স্টেপ নিয়ে বলছে বনবিটা। তো ওই জায়গাটা ভালো লেগেছে। তো মানে কমিক জায়গাটা মোটামুটি যেখানে যেখানে এসছে, কমেডি জায়গাটা, কাঞ্চনদার পোর্শনটা খুব ভালো লেগেছে। কাঞ্চনদা তুদলে যাওয়া জায়গাটা, ওই জায়গাটা খুব সুন্দর লেগেছে। এছাড়া সিনেমাটা মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রামাটা খুব ভালো ওয়ার্ক করেছে সিনেমাটার মধ্যে। ট্রেনের যে সিকোয়েন্সটা আছে, এর মধ্যে ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্সটা আছে, ওটা খুব ভালো ডিজাইন হয়েছে, খুব সুন্দর লেগেছে। এছাড়া শুরুর দিকে জিদ্দা যে এইভাবে এন্ট্রিটা হচ্ছে, স্টার্টিং এ যে এন্ট্রিটা লাল ছাতাটা নিয়ে যে ট্রেলারে দেখিয়েছিল, তো ওইটার সিনটাও কিন্তু অনেকটা বেশি গুজবাম দিয়েছে, খুব ভালো লেগেছে, ঠিক আছে। তো ওভারঅল সিনেমাটা আরো বেশি এঙ্গেজিং হয়েছিল হচ্ছে ক্লাইম্যাক্সের দিকে, কোর্ট রুমের সিনটা যেটা বললাম। কোর্ট রুমের সিনটা কিন্তু জিদ্দা যেখানে নিজের সর্বস্ব দিয়ে যে সিকোয়েন্সটা তৈরি করেছে, যে অভিনয়টা করেছে, সেটা কিন্তু সত্যি প্রশংসনীয় এবং খুব ভালো হয়েছে। 1947 সালের পর যখন দেশ আমাদের স্বাধীন হলো 15ই আগস্টে, তারপরে আমাদের এই যে নেতা নেত্রীরা যেভাবে মার্কেটে উঠেছে,
তারা যেভাবে মানুষের উপর অত্যাচার, সেটা খাদ্য আন্দোলন থেকে শুরু হোক, মানুষরা যেভাবে করেছে, ঠিক আছে, খাবার নিয়ে হাহাকার সমাজে, স্বাস্থ্য, শিক্ষা সবকিছু নিয়ে একটা আলাদা মানে একটা হাহাকার সৃষ্টি হয়েছিল। নেতা মন্ত্রীরা যেভাবে সবকিছুতে মানে পুলিশ হোক, মানে পুলিশ সবসময় নেতা মন্ত্রীদের পেছনে ঘুরে বেড়ায়, সবসময় তাদের কথা শোনে। কোনো একটা দেখবে একটা সিকোয়েন্স আছে যেখানে তাদের বাড়ির একজন, জিদ্দার বাড়ির একজন সদস্য, মানে অনন্ত লালের সিংহের বাড়ির সদস্য জেলের মধ্যে বন্দি, তাকে ছাড়ানোর জন্য পুলিশ 200 টাকা চাইছে। তো ওই জায়গাটা ইমোশনালটা খুব ভালো ওয়ার্ক করেছে। নেতা মন্ত্রীদের অনেক বড় বড় স্ক্যাম, সেগুলো অনেকটা বেশি হাইলাইটেড হয়েছে। এই জায়গাগুলো খুব ভালো লেগেছে। এবার চলে আসি সিনেমাটার নেগেটিভ দিকে। তো বেশ কিছু জায়গা সিনেমাটার অনেকগুলো নেগেটিভ পয়েন্ট আছে। প্রথম হচ্ছে যে সিনেমাটার শুরুতে স্টার্টিং এর দিকে দেখবে একটা সিকোয়েন্স আছে যেখানে জিদ্দা গাড়ি নিয়ে, বাইক নিয়ে চেজিং সিন আছে, মানে এটা অলরেডি একটা ব্যাংক থেকে টাকা লরি করে যাচ্ছিল, সেখানে মানুষজন জানে যে এখানে আসতে পারে, মানে মোটামুটি অ্যালার্ট সবাই রয়েছে যে একজন যে ডাকাত যাকে পুলিশরা খুঁজছে, সে যখন ইচ্ছা কিন্তু ওই টাকাগুলো লুট করতে পারে। কিন্তু জিদ্দা সেখানে ছদ্মবেশে, অনন্ত সিংহ ছদ্মবেশে আসলো, এসে ওই টাকাগুলো নেওয়ার আগে বাইকে একটা চেজিং সিন আছে, সেখানে তোমার দেখবে যে নিজের বাইকের পিকআপ প্লাস পাশের পুলিশটার বাইকের পিকআপ একসাথে টানে, ঠিক আছে। তো সেই জায়গাটা পেছনে লরিটা ছিল, চাইলেই কিন্তু লরিটা পেছনে ধাক্কা মারতে পারতো, বা যখন লরির উপরে জিদ্দা উঠে গেল, পেছনে ব্যাকগ্রাউন্ডের সিনটা একটুখানি ডাউন লাগছিল, যেন মনে হচ্ছিল একটু বেশি, আর একটু ভালো ভিএফএক্সটা হতে পারতো, ওই জায়গাটা ডাউন ছিল। এছাড়া টুকটাক ভিএফএক্স এর এআই এর জায়গাটা খুব বেশি ইউজ হয়েছে। একটা পোর্শনে অনেকটা সময় ধরে এআই দেখানো হয়েছে, সরি, কারণ লোকেশনটা চেঞ্জ করতে হলো, কারণ হচ্ছে একটু তাড়া ছিল, এক জায়গায় যাওয়ার আছে। তো নেগেটিভ দিকটা যেটা বলছিলাম, তো আর একটা দিক হচ্ছে যে সিনেমাটার মধ্যে যেটা বলছিলাম যে ড্রামাটিক অ্যাঙ্গেলটা খুব ভালো হয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে প্রীতিলতা ওয়াদ্দেদার প্লাস হচ্ছে আর একটা ক্যারেক্টার ছিল, তো ওরা সিনেমার মধ্যে হঠাৎ করে আসে আবার কিন্তু চলে যায়, মানে ওদেরকে সিনেমার মধ্যে তাদের কোনো গুরুত্ব দেয়া হয় না। তাদের ক্যারেক্টারটা কী জন্য আসে, কী জন্য সিনেমার মধ্যে গুরুত্বপূর্ণ, এই জায়গাটা কিন্তু বোঝাই যায় না। মানে হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। একটা মেয়েকে দেখানো হচ্ছে যার সাথে অন্যায় হচ্ছে, তার মা যে জায়গাটা অভিনয় করছেন, অনন্ত সিংহর কাছে গিয়ে তিনি রিকোয়েস্ট করছেন যাতে ওনার মেয়ের বিচার হয়। তো সেই জায়গাটা উনি যখন কাঁদছেন, যেন মনে হচ্ছে উনি জোর করে কাঁদছেন, মানে ওনার সেই কান্নার মধ্যে হাহাকারটা আছে, কিন্তু সেটা যেন মনে হচ্ছে একটু বেশি ওভার অ্যাক্টিং করছেন, ঠিক আছে। মানে কোথাও গিয়ে কে সেই অভিনয়টা ল্যাক করছে। ইন্টারভেলের পরে যে সিনটা দেখাচ্ছিল রেলের সামনে অনন্ত ছুটছে, বা ওই সিনটা ছিল, আরও যেসব ড্রোন শট যে কটা নেওয়া হয়েছে, অনেক জিনিসটা বেশি এআই ইউজ করে ফেলেছে। আমি বলছি কেন, মানে আমাদের বাংলায় এত ভালো ভালো লোকেশন আছে, এত কিছু আছে, তা সত্ত্বেও এত এআই ইউজ কেন? ভিএফএক্স যেখানে দেখাচ্ছে যে ভিএফএক্স ইউজ হয়েছে, আমি তো বেশিরভাগ জায়গায় ভিএফএক্স সেভাবে দেখতে পেলাম না, বেশিরভাগটাই তো এআই ইউজ হয়েছে। এআইয়ের জন্য ড্রোন শটগুলো অনেকটা বেশি খারাপ দেখতে লাগছে। তো যে লোকেশনটা দেখানো হচ্ছে, যেন মনে হচ্ছে 2005 সালের বা 2010 সালের কোনো হাওড়া এলাকা, যে ড্রোন শটটা শুরুতে দেখানো হলো। বাড়ি ঘর ফ্ল্যাট, তুমি বলো, তুমি যদি সিনেমাটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে, বাড়ি ঘর দেখে মনে হচ্ছে যেন মনে হচ্ছে এটা আজকের হাওড়া, কোথাও গিয়ে মনে হচ্ছে না যেটা বহু পুরনো, অনেক বছর পুরনো একটা হাওড়া মানে হাওড়া এলাকা। তো ওই জায়গাটা এটা, আর চেজিং সিনটা খুব ভালো হচ্ছিল, খারাপ নয়। তো আমার মনে হয় ওটা জিদ্দা নিজেই স্টানগুলো করেছে, খুব ভালো লাগছিলো চেজিং সিনটা। আমাদের বাংলা সাধারণত চেজিং সিন হয় না ওরমভাবে, বাড়ির উপর দিয়ে লাফানো, ছোটা, চেস করা, এগুলো খুব মানে ভালো ছিল। তো কিছু কিছু জায়গায় এরকম পজিটিভ নেগেটিভ দিক রয়েছে। দেখো, ওভারঅল সিনেমাটা কিন্তু খুব এঙ্গেজিং, খুব ভালো হয়েছে। তো ওভারঅল আমার এটাই রিয়াকশান। বাকিটা তোমরা দেখো, সিনেমাটা তোমাদের আশা করছি ভালো লাগবে। দেখো, রিভিউ প্রুফ সিনেমা, আমি কি বলছি বা বাকিরা কি বলছে এটা বড় কথা নয়। তোমরা গিয়ে দেখো, বিচার করো তোমাদের কেমন লাগছে, আর ভিডিওর কমেন্ট অবশ্যই বলো যে তোমাদের সিনেমাটা যদি আগে থেকে দেখে ফেলে থাকো তাহলে বলো যে কেমন লেগেছে, আর যদি না দেখে থাকো অবশ্যই সিনেমাটা গিয়ে দেখো, বাংলা সিনেমার পাশে থাকো। ওকে, চলো, টাটা।